দেখুন বন্ধুরা, আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটি হলো আজ থেকে 1600 বছর আগের বিশ্বের প্রথম ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। নিশ্চয়ই বুঝতে পারছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এর প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। এটির 3টি তলা ছিল। মগধের রাজা কুমারগুপ্ত, কনৌজের রাজা হর্ষবর্ধন, বাংলার রাজা দেবপাল পর্যায়ক্রমে এই 3টি তলা তৈরি করেন। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ও হিউয়েন সাং এখানে এসেছিলেন। হিউয়েন সাংয়ের ডায়েরি থেকেই আমরা সমস্ত ইতিহাস জানতে পারি। এর পরিধি ছিল 10 কিলোমিটার বাই 6 কিলোমিটার। এখানে 108টি ডিপার্টমেন্ট ছিল, প্রতিটি ডিপার্টমেন্টে 32টা করে স্টুডেন্ট ছিল। এখানে দেশ বিদেশের 10,000 ছাত্র, 2,000 শিক্ষক ছিলেন। দেশ বিদেশের বিদ্বানরা এখানে শিক্ষকতা করতেন। মহান বিজ্ঞানী আর্যভট্ট, নাগার্জুন এখানে শিক্ষকতা করতে এসেছিলেন। প্রতিটি ডিপার্টমেন্টের ছাত্রদের নিখরচায় পঠন পাঠন ও থাকার ব্যবস্থা ছিল। দুটি ডিপার্টমেন্টের মাঝখানে করিডোর দেখুন, দেওয়ালগুলো দেখুন। তখন তো সিমেন্ট ছিল না, চুন, সুরকি, মাটি, গুড়, উড়দ ডাল দিয়ে কেমন ইটগুলো জোড়া হয়েছে। প্রতিটি ডিপার্টমেন্টের সামনে দেখুন মেডিটেশনের জায়গা। ওই দেখুন কনফারেন্স হল। এখানে ভর্তি হওয়া খুব কঠিন ছিল। এখানে পালি ভাষায় শিক্ষা দেওয়া হতো। 3 বছর পর পর যে ডিগ্রি পেত তার নাম ছিল বিশ্বগুরু সারিপুত্র 108 নালন্দা বিশ্ববিদ্যালয়। ওই দেখুন সারিপুত্র স্তূপ, যিনি ভগবান বুদ্ধের প্রধান শিষ্য ছিলেন। এখানে বড় মন্দিরকে স্তূপ ও ছোট মন্দিরকে ছেতিয়াত বলা হতো। এর বিশাল 12তলা লাইব্রেরি বখতিয়ার খিলজির হাতে ধ্বংস হয়ে যায়। 1836 সালে এটি ভূমিকম্পে চাপা পড়ে যায় এবং মাটি চাপা পড়ে। 1915 সাল থেকে এএসআই উৎখননের কাজ করে চলেছে। ওই দেখুন দূরে মাটি দেখা যাচ্ছে। ধ্বংসাবশেষ ছাড়াও এর প্রাকৃতিক শোভা খুব সুন্দর। আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে পড়লাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।